আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে বোতলের মধ্যে জিন ভরা দেখলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। অনেক কবিরাজ বা কিছু মানুষ দাবি করে আমরা জিন ধরে বোতলে ভরে ফেলি, জিন জবাই করে দেই, জিন পুড়িয়ে শেষ করে দেই। এই কথাগুলো সব মিথ্যা। আল্লাহ তাআলা এই ক্ষমতা কাউকে দেননি। এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এভাবে জিনবন্দি করার ক্ষমতা দেওয়া হয়নি। জিন এমন একটা জাতি যা মানুষের শিরা উপশিরায় পৌঁছাতে পারে। এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক শয়তানকে ধরে ফেলেছিলেন, কিন্তু পরে ছেড়ে দেন, কারণ তিনি সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়ার কথা স্মরণ করেন। সহিহ বুখারী। এতে বোঝা যায় এই ধরনের নিয়ন্ত্রণ সাধারণ মানুষের জন্য নয়। ইতিহাসে একমাত্র সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশেষভাবে জিনদের উপর কর্তৃত্ব দিয়েছিলেন। সূরা সাবা 12-14 নম্বর আয়াত। ইসলামে জিন বা শয়তানের কষ্ট থেকে মুক্তির জন্য নির্ধারিত পদ্ধতি হল রুকিয়া শারিয়া, শরীয়ত সম্মত চিকিৎসা। কুরআন তিলাওয়াত করা, বিশেষ করে সূরা আল ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা আল ইখলাস, আল ফালাক, আন নাস। দোয়া ও জিকির করা, আল্লাহর উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল। শিরক ও কুসংস্কার থেকে দূরে থাকা। জিনকে বোতলে বন্দি করা বা ধ্বংস করা এগুলো মানুষের ক্ষমতার বাইরে। তবে রুকিয়ার সময় আল্লাহ তাআলার ইচ্ছায় সে জিন দূর হয়ে যেতে বা ধ্বংস হয়ে যেতে পারে। সঠিক পথ হল কুরআন, সুন্নাহ ও রুকিয়া শারিয়া। জিনকে বন্দি করা বা ধ্বংস করা মানুষের কাজ নয়, কিন্তু রুকিয়া শরিয়া ও আল্লাহর জিকিরের মাধ্যমে এমন সুরক্ষা পাওয়া যায় যাতে জিন দূরে থাকে এবং কাছে আসতে পারে না। রুকিয়া শরিয়া ও নিয়মিত জিকির মানুষের জন্য এমন এক নিরাপত্তা তৈরি করে যাতে জিন দূরে থাকে এবং তার নিকটবর্তী হতে পারে না। অতএব দুষ্ট জিন থেকে বাঁচতে নিজের রুকিয়া নিজেই করুন। নিজে না পারলে ভালো রাকির মাধ্যমে পরামর্শ নিন। ডেইলি জীবনের আলো চ্যানেলটি আপনাদেরকে দেখাবে জীবনের সৌন্দর্য এবং আলোকিত পথ। অতএব এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। জাযাকাল্লাহু খাইরান।